বেলুড় মঠ 1916 সাল থেকে সাগর মেলাতে সেবা কাজ করছে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ধরনের সেবা কাজ হয়েছে। তো আমাদের রামকৃষ্ণময় মিশন সেবা প্রতিষ্ঠানের যে দায়িত্ব সেটা হচ্ছে মেডিকেল পরিষেবা, ফ্রি মেডিকেল পরিষেবা, তাও অনেক বছর ধরে চলছে। তা আমার ব্যক্তিগতভাবে এই মেলায় আমার 6 বছর আসা হয়েছে। এখানে আমার জয়নিং হয় রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপে 1989। তখন যে মেলা দেখেছি, এখন তো অনেক পরিবর্তন হয়েছে, যা স্বাভাবিকভাবে কালের বিবর্তনে পরিবর্তনটা হওয়া স্বাভাবিক। তো এখন অনেক ভালো ব্যবস্থা মেলার, যাত্রী ভালোভাবে আসছে, পরিষেবাও ভালো পাচ্ছে। সবচেয়ে এই জায়গাটা একটা আধ্যাত্মিক পরিবেশ, এখানে কোনো আমন্ত্রণের ব্যাপার নেই, বিনা আমন্ত্রণে কিন্তু লাখো লাখো মানুষ আসছে, এবং শুধু না হাজার হাজার বছর ধরে আসছে। এটা একটা আশ্চর্য, এবং সবারই বিশ্বাস যে এই পুণ্যতিথিতে, মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করলে আমাদের পাপ ধৌত হবে এবং নিজেদের কল্যাণ হবে, নিজের কল্যাণ এবং পরিবারের কল্যাণ হবে, এই বিশ্বাস নিয়ে কিন্তু তারা আসছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যেখানে বহু লোকের সমাগম হয়, ভগবানের নাম গুণগান করে, সে স্থান পুণ্যস্থান হয়ে যায়, মহাতীর্থস্থান হয়ে যায়। তো এটাও এই মহাতীর্থস্থান, এখানে আসলে মানুষের মনের পাপ দূর হয়ে যায়, মনে শান্তি আসে। আমাদের যে এখানে যে ক্যাম্পটা চলছে, ক্যাম্পে আমরা কয়েক বছর ধরে মোটামুটি এভারেজ 8,000 করে আমরা পেশেন্ট পরিষেবা দিচ্ছি। পেশেন্ট আমাদের জেনারেল পেশেন্ট এসব পরিষেবা আমরা দিচ্ছি। আমরা ডাক্তারবাবুরা আমাদের ক্যাম্পে, রামকৃষ্ণ মিশনের ক্যাম্পে 6 জন ডাক্তারবাবু আসেন, 2 জন ব্রাদার নার্স, এছাড়া ফার্মাসিস্ট 5 জন ফার্মাসিস্ট। এবারে আমাদের কল্যাণী ফার্মেসি থেকে 4 জন এসছে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে একজন সিনিয়র ফার্মাসিস্ট এসছেন। এছাড়া আমাদের ভলেন্টিয়ার্স আছে, সব মিলে এখানে আমরা 32 জন মতো আমরা সেবা কাজ করছি। তারা অত্যন্ত খুব আনন্দ অনুভব করে এবং অপেক্ষা করে থাকে আবার সেই বছরে সেই শুভ দিনটা কখন আসবে, তখন আবার এই সেবা কাজে তারা যোগ দিতে পারবে। এটা তাদের একটা কাছে বড় প্রাপ্য এবং একটা বড় স্মৃতি। তা আমি এই কথা বলতে পারি যে সার্বিকভাবে ভালো লাগা, এবং মা সারদা মা বলছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নিতে হবে। তাই আমার মনে হয় এই ভগবানের রাজত্বে যেমন 70,000তম গুণের প্রভাবে মানুষের নানা রকম বিক্রিয়া তৈরি হয়, আবার সেই বিক্রিয়া থেকে মুক্তির রাস্তাও বলে দিয়েছেন। তা এই স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, তো এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করা এবং এই পুণ্যভূমির পুণ্য লাভ করা, এটা একটা মহাভাগ্যের। সাগরদ্বীপকে কেমন লাগে? কলকাতার কোলাহল থেকে একবার শান্ত স্নিগ্ধ নদীমুখর জায়গা, এবং মানুষজন তো সত্যিই ভালো, এবং এখানকার মানুষও অনেক শিক্ষিত মানুষ। প্রাকৃতিক দিক দিয়ে তো এর সৌন্দর্য অপার, সেদিক দিয়ে, এবং আধ্যাত্মিকতার তো ভারতবর্ষের একটা মানে প্রকৃষ্ট উদাহরণ, মানে জায়গা এই গঙ্গাসাগর। সব দিক দিয়ে গঙ্গাসাগর পৃথিবীর জনসমাজে এর একটা বিশেষ গুরুত্ব এবং ভালো লাগা আছে। অসংখ্য ধন্যবাদ মহারাজ, প্রণাম নেবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। সাগর কথা চ্যানেলকে রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার নাম হচ্ছে স্বামী আত্মতৃপ্তানন্দ, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আমি এখন সেবারত। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।